একটা মজার বিষয় কি জানেন, এখন পর্যন্ত বাংলাদেশের যারা ছেলে খেলোয়াড় আছে, মানে ছেলেদের যে ফুটবল টিমটা আছে, এই ফুটবল টিম শুধুমাত্র এশিয়ান কোয়ালিফাই করছিল 1980 সালে। তো বর্তমানে কিন্তু এই যে বাংলার মেয়েরা 2025 সালে এসে কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ার দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। এটা কিন্তু অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। বর্তমানে কিন্তু 4টা দল অস্ট্রেলিয়াতে কনফার্ম আছে। 1 নম্বর হলো অস্ট্রেলিয়া স্বাগতিক হিসাবে খেলবে। 2 নম্বর গতবারের চ্যাম্পিয়ন চায়না নারী ফুটবল টিম, তারা খেলবে। সাউথ কোরিয়া আছে এবং কি জাপান, এই 4টা টিম কিন্তু গতবারই কোয়ালিফাই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রাখছে। তো এখন এই যে 8টা গ্রুপ খেলতেছে, 8টা গ্রুপ থেকে 8টা দল সুযোগ পাবে এবং কি ওই 4টা দল সব 12টা দল কিন্তু সামনে যে ম্যাচ আছে এই ম্যাচে কিন্তু খেলবে, এই দ্বিতীয় রাউন্ড গুলাতে খেলবে। তো এই দ্বিতীয় রাউন্ডে যখন এই 12টা দল খেলবে, এখান থেকে কিন্তু একদম চূড়ান্ত 8টা দল বিশ্বকাপের সুযোগ পাবে এই এশিয়া মহাদেশ থেকে। তো আর 4টা দল হয়তো বা বাদ যাবে। বাংলাদেশের মেয়েদের জন্য অনেক বড় একটা সুযোগ আছে বিশ্বকাপ খেলার। আর এই যে এই 8টা দলে কিন্তু আবার আপনার সামনে যে অলিম্পিক আইতাছে, এই অলিম্পিকে কিন্তু সুযোগ পাবে। তো মেয়েদের জন্য দারুণ একটা সুযোগ আছে, বাংলাদেশের যে মেয়ে ফুটবল টিম আছে দারুণ একটা সুযোগ আছে। তো আপনাদের কি মনে হয়, এই সুযোগ যদি কাজে লাগাইতে পারে তাহলে কি বিশ্বকাপ এবং কি অলিম্পিক খেলতে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানায় যাবেন এবং কি ভালো লাগলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।